একজন পাবলিক আছে যারা আমার ইনবক্সে এসে এক একটা কেকের ছবি দিয়ে এমন বার্গেনিং স্টার্ট করে, আমি মাঝে মাঝে বুঝতেই পারি না এরা কেক কিনবে কি অন্য কিছু। ওদের বার্গেনিং দেখে আমার লিটারালি মনে হয় যে ওরা জামা কাপড় কিনতে এসছে, হোলসেলে জামা কাপড় কিনতে এসছে। এবার অনেকেই হয়তো আবার বলবে যে কাস্টমার তোমার বার্গেনিংটা একটু করতেই পারে, অবশ্যই করতে পারে, কিন্তু সেটা একটা লিমিটেশন অনুযায়ী। আমি তাদেরকে বলার পরেও যে আমি এতটুকু ডিসকাউন্ট দিতে পারবো বা এতটুকু কম করাতে পারবো, তাও তাদের হয় না। মানে তারা যেটা বলবে আমাকে সেটাই দিতে হবে। আচ্ছা তোমরাই বলো, সেটা কি কোনোদিনও পসিবল? আমি যদি তোমাদের কোয়ালিটিফুল ফুড প্রোভাইড করি, তাহলে সেটা চার্জ তো অবভিয়াসলি হবেই। আর আমার যারা কাস্টমার তারা খুব ভালোভাবে জানে আমি যেমন কেকের দাম নিই আমি ওই রকমই কেক প্রোভাইড করি। আর আমি নর্মালি কাস্টমাইজ চার্জ নেই না, খুব বেশি না হলে। যাই হোক, এই কেকটা যার জন্য বানানো, যে আমাকে অর্ডার দিয়েছে, সে একদমই ওই রকম নয়। এইটা জাস্ট একটা অন্য স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা একটা হিডেন মেসেজ বেন্টো কেকের ভিডিও আছে, তোমাদের সাথে শেয়ার করছি। এবার এখানে অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে কেন এখানে পেপার ইউজ করা হয়েছে। ফন্ডেন্টও ইউজ করা যায়, কিন্তু সবসময় সবার বাজেট ফন্ডেন্টের মতন থাকে না, বিকজ ফন্ডেন্ট একটু কস্টলি। তো ওটা কাস্টমারের রিকোয়ারমেন্ট বা বাজেট অনুযায়ী আমি করে থাকি। তোমরা যদি ফন্ডেন্টটা চাও ফন্ডেন্টও অ্যাভেলেবেল পাবে। আর এই ট্রেন্ডিং হিডেন মেসেজ বেন্টো কেকগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে। তোমরা যদি চাও তোমার প্রিয় মানুষটাকে একটু সারপ্রাইজ করতে, একটু মেসেজ সেন্ড করতে, তাহলে এই মেসেজ বেন্টো কেকগুলো তোমাদের জন্য একদমই পারফেক্ট, ক্যারি করার জন্যও একদমই পারফেক্ট। আর এই বেন্টো কেকগুলো সব ফ্লেভারে তোমরা অ্যাভেলেবেল পাবে। তোমরা যদি এই বেন্টো কেকগুলো আমার কাছে অর্ডার করতে চাও, তাহলে ওপরে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের এই কেকটা কেমন লেগেছে। চলো আজকের জন্য টাটা।